আসসালামু আলাইকুম। তো আজকে আমি উচ্চতর গণিতের যে বীজগণিত রাশি আছে সেই অধ্যায়ের একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি একটি অঙ্ক নিয়েছি। চলো সমাধানে যাই। তো এখানে দেওয়া আছে x ইনভার্স 3 প্লাস y ইনভার্স 3 প্লাস z ইনভার্স 3 মাইনাস 3 x ইনভার্স 1 y ইনভার্স 1 z ইনভার্স 1 ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এটা সমান 0 আর এটা সমান এইটা। তো এই প্রশ্নটা দেখো, তুমি ঢাকা বোর্ড 22, যশোর 22, বরিশাল বোর্ড 22 সালে আসছে। তো এই টাইপের ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই ম্যাথ গুলো করতে গিয়ে আমরা কিভাবে সমাধান করব তার আগে আমাদের জানতে হবে যে যে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 abc এটা সূত্র কি। সূত্রটা কি বলছে যে হাফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার b মাইনাস c হোল স্কোয়ার, সরি এখানে প্লাস হয় প্লাস, তারপরে c মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটা আমাদের সূত্র। তো এই সূত্রের সাপেক্ষে আমাদের এই ম্যাথ গুলা সলভ করতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা তুলি। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে লেখো, দেওয়া আছে দেওয়া আছে কি x ইনভার্স 3 প্লাস y ইনভার্স 3 প্লাস z ইনভার্স 3 মাইনাস 3 x ইনভার্স 1 y ইনভার্স 1 z ইনভার্স 1 ইকুয়াল কত 0। তো এইটাকে আমরা এই সূত্রের সাপেক্ষে আমরা একটু সাজাই নেব। তো আমাদের দেখো কিভাবে সাজাবো। তো আমাদের x ইনভার্স এটা মানে কি বুঝাইছে, তো ইনভার্স থাকলে উপরে সবসময় 1 দিবা আর ইনভার্স বাদে যা আছে নিচে বসাই দিবা। তাহলে এটাকে লিখলে আমরা কি পাবো 1 বাই x কিউব প্লাস 1 বাই y কিউব প্লাস 1 বাই কত z কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই কত x। তো এখানে কি হচ্ছে x ইনভার্স মানে কি বুঝাইছে উপরে 1 সবসময় আর মাইনাস বাদে x পাওয়ার 1। তো x পাওয়ার 1 মানে তো আমাদের কত x ই বুঝাইছে একটা x, তারপর 1 বাই y, তারপর 1 বাই z ইকুয়াল কত 0। তাহলে আমরা এই সূত্রের মতো করে একটু সাজাই নিই। তাহলে এইটাকে 1 বাই x লিখে হোল কিউব দিব, তারপর প্লাস 1 বাই y হোল কিউব প্লাস 1 বাই z হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই x 1 বাই y ইন্টু কত 1 বাই z ইকুয়াল 0। তো এখন দেখো আমাদের এই সূত্রের সাথে মিলে গেছে, তার মানে আমরা এখানে যেটা যেটা আছে ওটা লিখবো। x এ 1 বাই x মানে এর মান, 1 বাই y মান b এর মান, 1 বাই z মানে c এর মান। ঠিক আছে, তো এখন আমাদের তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে লিখি হাফ a b প্লাস কত c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস, তারপরে b মাইনাস কত c হোল স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তো এখন আমরা ধাপে ধাপে করি। তো এখন আমাদের দেখো এই মাইনাস সরি 1/2 আমাদের গুণ আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ হবে। তাহলে লিখি 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই কত জেড, তারপরে কত 1 মাইনাস এক্স 1 বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই, অর্থাৎ এখানে যা আছে আমরা সেটাই তুলে দিচ্ছি, এখানে কোনো কাজ নাই, যা আছে তাই। তো আমাদের দেখো এখানে আমরা একটু শর্ট করে ফেলবো ক্যালকুলেশন। তো আমাদের জিরো, তো এই পাশে আসলে কি যাবে, তো এভাবে দেখো 2 তো ভাগ আছে 1 এর সাথে, তাহলে ভাগ এই পাশে আসলে কত হবে গুণ, কত 2 হবে। তো 0 এর সাথে 2 গুণ করলে কত হবে 0, অর্থাৎ 0 এর সাথে যাই গুণ করো সব সময় 0 হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 0 পাবো। তো এখন তো আমরা জানো তোমরা উৎপাদক বিশ্লেষণ করছো, করার সময় আমাদের প্রত্যেক ব্র্যাকেট যদি গুণ অবস্থায় থাকে আর এর পাশে 0 থাকে তাহলে প্রত্যেকটি ইকুয়াল কি করতে হয় 0 ধরতে হয়। তো হয় 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল কত 0। তাহলে ভগ্নাংশ থাকলে আমাদের কি করতে হয় লসাগু, তাহলে লসাগু কত হবে এক্স প্লাস ওয়াই, সরি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এখন কি করতে হয় এই এক্স দ্বারা এটা ভাগ করতে হয়। তো চলকের সময় মনে রাখবা যেটা মিলবে সেটা বাদ,
তাহলে এক্স এক্স মিলে এক্স বার, তাহলে ওয়াই জেড থাকছে, ওয়াই জেড এর সাথে গুণ করলে কত, ওয়ান এর সাথে গুণ করলে ওয়াই জেড, তারপরে ওয়াই মিলস ওয়াই বার তার মানে এক্স জেড, প্লাস তাহলে জেড মিলস এটার সাথে জেড বার তার মানে এক্স ওয়াই। তারপরে আমাদের কি হচ্ছে আর আর গুণ করব, এটার সাথে এটা গুণ করলে কত হবে, তাহলে একটু সবাই লিখি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কত, তো আমাদের প্রমাণে কি আছে জেড এক্স, তাহলে আমাদের এই তাহলে জেড এক্স লিখবা সাজাই, আর এটার সাথে এটা গুণ হয়ে কত হয়ে যাবে জিরো। এখন অথবা, তাহলে অথবা কি পাইলাম, এইটার সমান আমরা কত ধরবো জিরো, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত জিরো। ঠিক আছে, তো এইখানে ক্যালকুলেশনটা কিভাবে করব, তা আমরা জানি কতগুলো বর্গের তোমার হচ্ছে সমষ্টি যদি শূন্য হয় তাহলে পৃথক পৃথক ভাবে শূন্য হবে। আবার বলি, কয়েকটি কয়েকটি রাশি বা পদ বলতে পারো, কয়েকটি সরি রাশি বলা যাবে না, কয়েকটি পদ, কয়েকটি পদের বর্গের সমষ্টির যোগফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা অর্থাৎ পৃথক পৃথক বর্গ সমান আমরা কত লিখতে পারবো, শূন্য লিখতে পারবো। তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাহলে এটা সমান শূন্য লেখো, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কত শূন্য। তো আমাদের এই যে স্কোয়ারের পাশে আসলে রুট হয়, তো জিরোর পর রুট করলে কত হবে শূন্য হবে, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই সমান কত জিরো। তাহলে এখানে লসাগু করো এক্স ওয়াই, তাহলে আমরা একটু আগে বললাম যেটা মিলবে সেটা বাদ, তাহলে এক্স এক্স মিলছে এক্স বাদ, তাহলে ওয়াই মাইনাস তাহলে ওয়াই মিলছে ওয়াই বাদ, তাহলে এক্স ইকুয়াল জিরো। তাহলে আমাদের কি হচ্ছে এটার সাথে এটা গুণ হয়ে কত হবে জিরো, তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে ওয়াই মাইনাস কত এক্স ইকুয়াল জিরো, তাহলে মাইনাস এক্স এর পাশে আসলে কত হবে প্লাস এক্স। তাহলে সেম ভাবে আমরা করি, তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার সমান কত জিরো, আর বুঝাচ্ছি না, ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড সমান কত জিরো, তাহলে লসাগু কত হবে ওয়াই জেড ইকুয়াল জিরো, তাহলে এখানে আমাদের থাকছে তো ওয়াই মিলছে, তাহলে জেড মাইনাস কত ওয়াই, তো আমাদের এখানে তাহলে এটার সাথে গুণে জিরো হবে, তাহলে জেড মাইনাস ওয়াই ইকুয়াল কত জিরো, তাহলে আমরা এখানে কি পাচ্ছি জেড সমান ওয়াই। ঠিক আছে, তো তারপর আমাদের কাজ হচ্ছে যে, তারপর আমাদের কাজ হচ্ছে কি যে আমাদের আর একটা বাকি আছে, আর একটা করো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে যে আর একটা আছে কত, এই যে এটা, তাহলে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত জিরো, তাহলে স্কোয়ার করে পাশে পাঠাই দাও, তাহলে কত হবে জিরো। তাহলে এখানে লসাগু করো এক্স জেড লসাগু, তাহলে জেড মিলছে জেড বাদ, তাহলে এক্স মাইনাস এক্স মিলছে এক্স বাদ, তাহলে জেড ইকুয়াল কত জিরো, তাহলে এখানে এটার সাথে গুণ হয় জিরো হবে, তাহলে এক্স মাইনাস জেড ইকুয়াল কত জিরো, তো এক্স সমান কত জেড। তো এখন দেখো আমরা কি পাচ্ছি এক্স সমান জেড, আবার কি যে এক্স সমান কত ওয়াই, আবার কি জেড সমান ওয়াই, তার মানে আমাদের দেখো কিভাবে লিখতে পারি এক্স সমান জেড আবার এক্স সমান কত ওয়াই, তার মানে আমরা আবার জেড সমান ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারছি আবার জেড সমান এক্স বলতে পারি, অতএব আমাদের কি বলা যাবে এক্স সমান কত ওয়াই, আবার কত যে ওয়াই সমান কত আবার জেড, তাহলে জেড লেখো। তাহলে আমাদের তো প্রমাণ করতে বলছিল এক্স সমান ওয়াই ইকুয়াল কত জেড, প্রমাণ করতে পারছি, আবার এটার সমান আমাদের কত জিরো, এটা আমরা কি প্রমাণ করতে পারছি। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমাদের এই সূত্রের সাহায্যে করব, তাহলে দেখবা যে খুব ইজিলি হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবা, কমেন্ট করবে এবং শেয়ার করে দিবা, এবং আমার জন্য দোয়া করবা যাতে এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।